চাষের মৌসুম শুরু হলেও বীজ নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার আলু চাষিরা। এ নিয়ে আরও জানাতে বগুড়ার শাহজাহানপুর হিমাগার থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, জানাবেন আলু বীজের দাম কেজিতে কত টাকা বেড়েছে এবং সবাই পাচ্ছেন কিনা বীজ? হ্যাঁ শাফিন, বগুড়াতে আলুর বীজ বিক্রি হচ্ছে এবছর ৮০ টাকা থেকে, প্রতি কেজি ৮০ টাকা থেকে ১২০ টাকা, যেটি গত বছর ৫৬ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এই বিশাল একটি দামের যে পরিমাণ, এই দামের পরিমাণের কারণে এবছর আলুর উৎপাদন এবং আবাদ দুটি আসলে শঙ্কায় রয়েছে। আর বগুড়ায় যে আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, সেটি হচ্ছে ৫৫,৫০০ হেক্টর জমিতে এবছর আলুর আবাদ করা হবে। এবং বীজের যে চাহিদা রয়েছে সেটি দুই জেলা মিলে, বগুড়া এবং জয়পুরহাট মিলে প্রায় ১.৫ লাখ মেট্রিক টন আলুর বীজ প্রয়োজন। সেখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, যেটি বিএডিসি থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র ৬,৫০০ মেট্রিক টন। ১.৫ লাখ মেট্রিক টনের বিপরীতে মাত্র ৬,৫০০ মেট্রিক টন আলুর বীজ তারা সরবরাহ করছেন। এই শতকরা হিসেবে এটি মাত্র ৯ ভাগ বীজ তারা সরবরাহ করছেন। বাকি বীজ বিভিন্ন বেসরকারি কোম্পানি, কৃষক এবং ব্যবসায়ীরা যে মজুদ করেন, বেশিরভাগ মজুদ হয়ে থাকে কৃষক পর্যায়ে। এবং বীজ সংকটের এই বছরের একটি কারণ বলছেন যে বীজ যারা যে কৃষকরা সংরক্ষণ করেন, সেই আলুগুলো পরিপক্ক আলু থাকে এবং জমির একেবারে ফসলের সবচেয়ে ভালো আলুগুলো বীজের জন্য রাখেন। এবং এই বছর আলুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে সেই বীজ আলুগুলো তারা বিক্রি করে ফেলেছেন আলুর দাম বৃদ্ধি হওয়ার কারণে, এবং সেই কারণেই সেই বীজ আলুর সংকটে পড়েছেন তারা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা যদি বলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছরও প্রায় ৫,৫৫,৫০০ হেক্টর, সব মিলিয়ে ৫৫,৫০০ হেক্টর জমিতে তারা আলুর আবাদের লক্ষ্যমাত্রা ধরেছেন, যেটি মাত্র ৬,০৫০ হেক্টর জমিতে এ পর্যন্ত আলুর আবাদ করা হয়েছে। বাকি প্রায় ৫০,০০০ হেক্টর জমিতে এখন পর্যন্ত আলুর আবাদ করা হয়নি। এবং কৃষি বিভাগ বলছেন যে ৯০ ভাগ কৃষক আলুর বীজের যা প্রয়োজন তার ৯০ ভাগই কৃষক মজুদ করেছেন, তাদের কোনো বীজের সংকট নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এমন কথা বলছেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কথা যে সঠিক নয়, সেটি বিএডিসি এবং অন্যান্য কৃষকদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। আসলে তাদের যে হিসেব, প্রতি বছর কতটা আবাদ করা হচ্ছে, কী পরিমাণ চাহিদা রয়েছে, কী পরিমাণ যোগান রয়েছে, এই হিসেবে তাদের কিছুটা গরমিল থাকতে পারে এমনটি মনে করছেন কৃষক। সেই বিষয়টি একটু লক্ষ্য করা উচিত বলে মনে করছেন তারা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে আলুর বাজারের, বীজ আলুর বাজারের সবশেষ খবর। সহকর্মী রাজীব সেলিম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন আলুর বীজের সংকট নিয়ে। দেখছেন এখন জনপদে।